বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের তৃতীয় অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: জগৎজননী সারদা, বিশ্বমাতা শারদেশ্বরী। শুরু করছি। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন মায়ের শাসন এবং কর্তৃত্বকে তিনি কি অনায়াসে গ্রহণ করেছিলেন এবং কি মজা করতেন। তিনি যখন সিঁথিতে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান হবে সেখানে যাবেন, জামাকাপড় পরে লাটু মহারাজকে সঙ্গে নিয়ে চটি পায়ে দিয়ে নহবতে গিয়ে মায়ের অনুমতি নিতে গেলেন। মা বললেন, আজকে না গেলেই ভালো হয়। ঠাকুর সঙ্গে সঙ্গে নিজের ঘরে ফিরে এলেন। জামাকাপড় খুলে ফেলে দিয়ে ঘরের পোশাকে খাটে বসে আছেন। কলকাতার ভক্তরা এসে দেখছেন সারা ঘরে সাজগোজের জিনিস, জামাকাপড় লুটোপুটি খাচ্ছে। ঠাকুর বসে আছেন খাটে ধুতি পরে। তারা বলল, এ কি দেখছি? ঠাকুর বললেন, আর বলো না, সিঁথিতে বেনিপালের অনুষ্ঠানে যাব বলেছিলাম। মা বললেন, না গেলেই ভালো হয়, তাই সব খুলে দিয়ে বসে আছি। বলেই আবার বলছেন, মাঝে মাঝে তোমাদের কত ঠাট্টা করি, তোমরা হচ্ছ গিয়ে স্ত্রীর দাস। উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, কিন্তু আমার অবস্থাটা দেখো, কি বলবো বলো। এই যে ঠাকুর তার ভাগিনীয় হৃদয়কে বলছেন, দেখ হৃদে, তুই আমাকে যা খুশি বল, আমি কিন্তু সহ্য করব, তোর কিচ্ছু হবে না, কিন্তু ওই নহবতে যিনি আছেন তাঁকে খোঁচাতে যেও না। তিনি যদি রেগে যান তাহলে তোমার নিষ্কৃতি নাই। এই যে মা সম্পর্কে ঠাকুরের একটা অদ্ভুত ভাব ছিল, যে ভাবটা তার সন্ন্যাসী সন্তানরা ঠিক বুঝতে পারতেন না। তারা তো ঠাকুর ঠাকুর করতেন, আর মা তো নহবতে রয়েছেন। রামদত্ত কলকাতা থেকে ঘোড়ার গাড়ি করে এলেন। নামতে নামতে মাকে বললেন, আমি কিন্তু রুটি এবং চাপ চাপ ছোলার ডাল খাবো। কিছুক্ষণ পরে ঠাকুর আবার নির্দেশ পাঠালেন, আজ নরেন আসবে, ও মোটা মোটা রুটি খাবে। মায়ের ঘরে 3খানা আগুনের ব্যবস্থা ছিল। একটিতে ঠাকুরের রান্না হতো, আরেকটিতে ভক্তদের রান্না হতো, আর আরেকটি ছিল যেটিতে কাঠকয়লার আগুনে রান্না হতো। ঠাকুরের মা বলে দিয়েছিলেন, বাবা, তোমার যখন পেটের এই অবস্থা, বৌমাকে বলো না একটু পোড়ের ভাত করে দেবে। তার জন্যে আবার ঠাকুরের একটা আলাদা ব্যবস্থা। মা যে ঘরটিতে থাকতেন সেটি অতি ছোট ঘর। কলকাতার ভক্ত রমণীরা এসে মাঝে মাঝে মায়ের সঙ্গে রাত্রিবেলা ওখানে থাকতেন। মাথার উপর 2টো হাঁড়ি ঝুলছে, তার মধ্যে জল, এবং সেখানে জিওল মাছ খলাত খলাত করে আওয়াজ করছে। একপাশে একটা বিরাট জ্বালা, সেখানে গঙ্গার জলে ফটকারি দিয়ে রাখা হয়েছে, সেই জল খাওয়া হবে। ওইটুকু ঘরের মধ্যে মনের আনন্দে মা রয়েছেন। মা ভোরবেলা বা শেষ রাতে ঘুম থেকে উঠতেন, উঠে বকুলতলার ঘাটে স্নান করতেন। একবার অন্ধকারে নামতে গিয়ে কুমিরের পিঠে পা পড়ে গিয়েছিল। স্নান করার পর এসে নহবতের পশ্চিম দিকে সিঁড়িতে বসে খানিকক্ষণ জপের মালায় জপ করতেন। তারপর সারাদিনই তিনি অজপা জপ করে চলেছেন। 1 লক্ষ জপ করতেন। এরই মধ্যে সারাদিন রান্না বান্না। জয়রামবাটি থেকেই এইটা তার শিক্ষা। তিনি অতি ছেলেবেলা থেকে জল ঘাস কাটছেন আমোদন নদীতে নেমে, সেই ঘাস কেটে গরুদের খাওয়াচ্ছেন। তারপরে আঁচলে মুড়ি বেঁধে তার সঙ্গী সাথীদের নিয়ে আমোদরে স্নান করতে যাচ্ছেন। স্নান করার পর একটা শিলাখণ্ড ছিল, তার উপর বসে মুড়ি খাচ্ছেন, পাখিদের ছড়িয়ে দিচ্ছেন। কিছু মুড়ি পড়ে থাকছে। তারপর বাড়ি ফিরে আসছেন। ভাইদের মধ্যে ছোট ভাইকে কোলে নিয়ে ঘুরে কান্না থামাচ্ছেন, আবার রান্না করছেন, মায়ের সেবা করছেন। তারপরে যখন দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুরের মা চন্দ্রাদেবী যখন নহবতের দ্বিতলে, তখন মা প্রতিদিন খাবার নিয়ে
ওই অদ্ভুত সিঁড়ি বেয়ে উঠে ওই বৃদ্ধাকে নিজে বসে থেকে পাখার বাতাস করে করে খাওয়াতেন, আবার নিচে নেমে আসতেন। তারপরেই আবার ঠাকুরের খাবার নিয়ে ঠাকুরের ঘরে যেতেন। ঠাকুর বলেই দিয়েছিলেন, আমার খাবারটা তুমি নিয়ে আসবে, অন্য কারুর হাতে দেবে না। এই যে সেবা। এবং একদিন মা যখন ঠাকুরের পায়ে হাত বুলোচ্ছেন, তখন মা জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর একটি অদ্ভুত উত্তর দিয়েছিলেন, যে মা ওই গর্ভমন্দিরে মা কালী, আর যে মা এখন আমার পায়ের কাছে, আর যে মা এখন নহবতে, তিনজনই এক। এই মাতৃত্ব, এই মাদারহুড বড় মধুর, বড় সুন্দর। এইখানে একটি ব্যাপার বিশেষভাবে বলার প্রয়োজন আছে। এই যুগে আমরা মূর্তি তৈরি করি, একদিন কি দুদিন পুজো করলাম, খুব হইচই করলাম, কিন্তু মানুষই তো দেবতা। দেবতার সঙ্গে দেবতাদের খেলা চলেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে বসে আছেন, তার কাছে ভক্তরা আসছেন, ঠাকুর তার চৌকিতে বসে আছেন, মাঝে মাঝে আবার মাটিতেও নেমে আসছেন। ঠাকুর কি ভাবছেন, আমি তোমাদের থেকে বড়, তোমাদের থেকে আলাদা, আমার কথা তোমরা শুনবে, আমি উপদেশ দেব? না, এসো সবাই মিলেমিশে একটা জগৎ তৈরি করি, যার আসল সুর মা শারদা ধরিয়ে দিয়ে গেছেন। সেটি হলো কি, এই জগতে তোমার কেউ পর নয়, সবাই আপনার। এই জগতে তোমার কেউ পর নয়, সবাই আপনার।